সানরাইজার্স হায়দ্রাবাদ টিমটার সাথে কি হলো ভগবান জানে। গত বছর কিন্তু আইপিএল ফাইনাল খেলেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। এক প্রকার ডমিনেশন কিন্তু দেখিয়েছিল গোটা টুর্নামেন্ট জুড়ে। 250, 240, 280 এইসব স্কোর কিন্তু তাদের কাছে জল ভাত মনে হতো একটা সময়। কিন্তু এবছর একদমই বাজে ফর্মের মধ্যে দিয়ে আছে সানরাইজার্স হায়দ্রাবাদ। গতকাল তারা হারল মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে এবং হেরে প্লে অফের আশা কিন্তু বহু পরিমাণে কমিয়ে ফেললো তারা। এখন প্লে অফের আশা তাদের প্রায় নাই বললেই চলে, বা 10 থেকে মাত্র 15% প্লে অফের আশা কিন্তু বেঁচে আছে তাই বললেই কিন্তু চলে। যেখানে গতকাল 20 ওভারে 162 করেছিল 5 উইকেটে এবং মুম্বাই ইন্ডিয়ান্স 4 উইকেটে এই ম্যাচটা জিতে নেয়। 18 ওভার 1 বলেই তারা এই রানটা খুব সহজে চেস করে ফেলে এবং ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পায় উইল জ্যাক্স। তো তোমাদের যদি একবার পয়েন্টস টেবিলের দিকে তাকাই তাহলে সেখানে দেখতে পারবে তোমরা সানরাইজার্স হায়দ্রাবাদ 7টার মধ্যে মাত্র 2টো ম্যাচ জিতেছে এবং তারা 9 নম্বরে আছে, এবং অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স 7টার মধ্যে 3টে ম্যাচ জিতেছে এবং তারা রয়েছে 7 নম্বরে। তো এটাই ছিল ইন্টারেস্টিং একটা পয়েন্টস টেবিল। ইতিমধ্যে মুম্বাই ইন্ডিয়ান্সের প্লে অফে কোয়ালিফাই করতে গেলে কিন্তু বাকি 7টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচ জিততে হবে এবং হায়দ্রাবাদকে বাকি 7টা ম্যাচের মধ্যে কিন্তু 6টা ম্যাচ জিততে হবে, যেটা আমার মনে হয় অনেকটাই কিন্তু ইম্পসিবল ব্যাপার। তো তোমাদের কি মনে হয় হায়দ্রাবাদের ডাউনফলের পেছনের আসল কারণটা কি? ভিডিও নিচে অবশ্যই কমেন্টে জানিও, এবং তুমি কোন টিমের ফ্যান, মুম্বাই ইন্ডিয়ান্স নাকি সানরাইজার্স হায়দ্রাবাদ, সেটাও অবশ্যই ভিডিও নিচে কমেন্টে জানিও।